وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الأمين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين मौलाया सल्ले वसल्लिम वबारिक अलैह। मोहतरम हाज़रीन किराम, मुसल्लियान अज़ाम रहमानी व रहमकुमुल्लाह ताला। पवित्र कुरानी हकीमेर आयते पाक तिलावत करेছি। যে আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জত परवरदिगार आलम इरशाद फरमाচ্ছেন আমাদের উদ্দেশ্যে व अनफिकू मिम्मा रज़क़नाकुम, ए आमार बान्दारा तोमरा आमार देवा रिजिक थेके आमार देवा धन सम्पद थेके खरच करो मिन क़ब्ले अन यातिया अहादाकुमुल मौत, তোমাদের নিকট মৃত্যু আসার আগে আগে। মৃত্যু এসে গেলে যদি বলে ফায়াকুলা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, যে আয় আল্লাহ তুমি আমাদেরকে আর কিছু সময় বিলম্ব কেন করলে না, ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, তাহলে আমি তোমার রাস্তায় সদকা করতাম এবং আমি সালেহীনদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম, সালেহীনের দলভুক্ত হতাম, আমি নেক ভক্ত হয়ে যেতাম, ভালো হয়ে যেতাম। কিন্তু এখানে চিন্তার বিষয় হলো দীর্ঘকাল দীর্ঘ সময় যিনি নিজেকে সংশোধন করতে পারলেন না, তিনি মৃত্যুর সময় যদি অল্প সময় চান, তো আল্লাহ পবিত্র কোরআনে পাকে অন্য আয়াতে বলেছেন যে আর সময় দেয়া হবে না, এটা বলা হয়েছে আগে। সুতরাং সময় থাকতে কাজ করতে হবে, সুস্থতা থাকতে সুস্থতাকে নেয়ামত হিসেবে কাজে লাগাতে হবে, ব্যস্ততার আগে অবকাশ থাকতে সেটাকে কাজে লাগাতে হবে, সম্পদ হাতছাড়া হওয়ার আগে সেই সম্পদ দিয়ে নিজের ইহকাল পরকালের চিন্তা করতে হবে। তার মানে হলো সময় মতো কাজ সারতে হবে। সময় চলে গেলে সময় আর ফিরে আসে না, এটা আমরা প্রত্যেকেই জানি। আজকে জুমার দিন, আগামী সপ্তাহে জুমার দিন আসবে, কিন্তু আজকের দিনটা আসবে না, এটা আরেকটা। প্রতিটি মুহূর্তে আমাদের জীবনকাল নিঃশেষিত হতে যাচ্ছে। আমরা প্রতিটি মুহূর্তে যেদিকে যাচ্ছি, কেউ পশ্চিমে যাচ্ছে, কেউ পূর্বে যাচ্ছে, কেউ উত্তরে যাচ্ছে, কেউ দক্ষিণে যাচ্ছে, কেউ গ্রামে যাচ্ছে, কেউ শহরে আসছে, কেউ অফিসে যাচ্ছে, কেউ কর্মক্ষেত্রে যাচ্ছে। কিন্তু যদি বলা হয় এই যে যাওয়ার গতি প্রকৃতি ব্যক্তি অনুযায়ী ভিন্ন ভিন্ন, কিন্তু এমন একটা কথা বলেন যে যেটাতে সবাই অন্তর্ভুক্ত, তো সেখানে বলতে হবে মূলত সবাই মৃত্যুর দিকে যাচ্ছে।
মূলত সবাই মৃত্যুর দিকে হাঁটতেছি, এতে কোনো ভিন্নতা নাই। এতে কর্মক্ষেত্র, কর্মযজ্ঞ, ব্যস্ততা, অবকাশ, কোনো কিছুর দেশ, ভৌগোলিক কোনো রেখা পশুর প্রশ্ন নাই। সমগ্র মানব জাতি তার জীবন শুরু থেকে যে যেখানেই যাক না কেন, কিন্তু সবাই একটা দিকে যাচ্ছে, সেটা হচ্ছে মৃত্যু। এ কথা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই জন্য আল্লাহ বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা খরচ করো আমি আল্লাহ যেই রিজিক দিয়েছি, যে সম্পদ দিয়েছি, সেখান থেকে। মিন ক্বাবলে আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে আগে। কেন? মৃত্যু এসে গেলে আপনি মাত্র দাফন কাফনের খরচ, কর্জ এবং ওসিয়ত, এই তিনটি বিষয় ছাড়া আর এক পয়সারও মালিক আপনি নন। এজন্য মৃত্যু আসার আগে আগে খরচ করো। এই যে বিষয়টা আল্লাহ নির্দেশ দিলেন এবং আমাদেরকে বলে দিলেন, তোমাদের থেকে দিতে হবে না, আমি দিয়েছি, ওখান থেকে খরচ করো। সেই সত্যকে যারা উপলব্ধি করেছেন, এরা সামর্থ্য যত সীমাবদ্ধ হোক, সক্ষমতা যতই কম হোক, আর্থিক সচ্ছলতার যত সীমাবদ্ধতা থাকুক, সেখান থেকে হলেও আল্লাহর রাস্তায় খরচ করেন। কারণ যে আমার 8 আনা 1 টাকা দিয়ে কি হবে, এইটা ভাবার কোনো কারণ নেই। কারণ স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামারা, খরমাকে চিকন চিকন করে কেটে কেটে আগে সেমাইয়ের সাথে দিত, এখন খুব একটা দেখা যায় না। খরমাকে কেটে চিকন চিকন করে এক সময় সেমাইয়ের সাথে দিত। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই ধরনের এক টুকরা খরমা খরচ করে হলেও জাহান্নাম থেকে বাঁচো, আগুন থেকে নিজেকে বাঁচাও। as-sadaqatu tudfi ghadabar rabb, রসুল পাক সাহেবে লৌলাক সৈয়াহে আফলাক হাবিবে খাল্লাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আল্লাহর গজবের, আল্লাহর রাগের, ক্রোধের আগুনকে সদকা নিভিয়ে ফেলতে পারে। সুবহানাল্লাহ। as-sadaqatu তারুদ্দুল বালা, বলা মুসিবতকে সদকা প্রতিহত করতে পারে। সেই বিষয়গুলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিভিন্নভাবে সেটা বলেছেন। তো মোহতারাম হাজরিন, সেজন্য আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে। আয় আল্লাহ, আমারও ইচ্ছে হচ্ছে তোমার রাস্তায়, তোমার অসহায় বান্দাদের পাশে দাঁড়ানোর জন্য। আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও। কিন্তু এর আগে যদি এইটাই আমরা বাজেট দিয়ে দিই যে 1 কোটি টাকা দিলে তখন আমি কয়েক লক্ষ টাকা দিতে পারি, এইটা না। আল্লাহ আপনাকে 1 টাকা দিয়েছেন, সেখান থেকে 8 আনা খরচ করেন, তো দেখবেন আপনার কাছে এসেই যাবে, এটা কোনো সন্দেহ নেই। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে তুমি যত ক্ষুদ্রই নেক আমল করো, তার ফল তুমি পাবে না, দেখবে দেখবে, প্রত্যক্ষ করবে। فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি
বলছেন একজন মানুষের জীবন আমূলভাবে পরিবর্তনের জন্য এই আয়াতটি যথেষ্ট। যে তুমি যতই ক্ষুদ্র পুণ্য ভালো কাজ করো সেটার যেমন বিনিময় তুমি দেখবে পাবে, অনুরূপভাবে যত ক্ষুদ্র যত ছোট অপরাধ করো সেটার পরিণতিও তুমি ভোগ করতে হবে। এই বিষয়টিকে একজন মুসলমান হৃদয়ে ধারণ করলে, বিশ্বাস করে, তো সে তো খারাপ কাজ যতই ক্ষুদ্র হোক সেদিকে হাত বাড়াবে না, পা বাড়াবে না, আর ভালো কাজ যতই ক্ষুদ্র হোক সেটা হাতছাড়া করবে না। জীবনকে অর্থবহ করার জন্য প্রত্যেকটা মুসলমান নর নারীকে এই চেতনা লালন করা দরকার যে আমি ঈমান এনেছি যার উপর, যে নবীর উপর, সে আল্লাহ রসুল আমাকে গ্যারান্টি দিচ্ছে, নিশ্চয়তা দিচ্ছে যে এটার তুমি পরিণাম, এর ফল তুমি অবশ্যই পাবে। তো আল্লাহর ওয়াদার ব্যাপারে বান্দার তো সন্দেহ থাকার কোনো অবকাশ নেই। তো মোহতারাম হাজরিন, আজকে হঠাৎ করে আমাদের দেশে যে হঠাৎ করে বন্যা পরিস্থিতির যে অবনতি ঘটেছে, অনেক মানুষ তার প্রয়োজনীয় সামগ্রী দূরে তার পরিবার বাচ্চা কাচ্চা নিয়েও নিরাপদ আশ্রয়ে যাওয়ার মতো সময় পায় নাই। প্রাণী এত দ্রুত গতিতে বেড়েছে, কিন্তু আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদেরকে তো আল্লাহ সেই অবস্থা থেকে অনেক নিরাপদ রেখেছেন, আলহামদুলিল্লাহ। এর শুকরিয়া স্বরূপ আমাদের কি করা উচিত যে আজকে এই বন্যা উপদ্রুত এলাকার সর্বস্তরের মানুষের পাশে দাঁড়ানো, তাদেরকে সহযোগিতা করা, এটা আমাদের নৈতিক দায়িত্ব, মুসলমান হিসেবে ঈমানি দায়িত্ব। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম দিকে কোনো ফান্ড ছিল না, কোনো তহবিল ছিল না, কোনো কোষাগার ছিল না। ওই সময় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মুসিবত জাদা এসে যখন রসুল পাকের কাছে সাহায্য প্রার্থী হতেন, তো রসুল পাক সাহাবায়ে কেরামকে বলতেন সাধ্যমতো দাও। কিন্তু সাহাবায়ে কেরাম উদার চিত্তে এমনভাবে দান করতেন, যিনি সারাদিন পরিশ্রম করে অল্প খেজুর উপার্জন করেছেন তিনিও এসে অর্ধেক দিয়ে দিতেন। সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে খেজুর, যা তাদের ওই সময়ের প্রধান খাদ্য ছিল, পেয়েছে, সেখান থেকে অর্ধেক দিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই সময় দিতে পারি নাই, দিন শেষে আমার পারিশ্রমিক পেয়েছি, আপনার দরবারে এনেছি, কবুল করুন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর দরবারে শুকর, এবং যারা আজকে ক্ষতিগ্রস্ত, সমূহ বিপদের মধ্যে ডুবে আছে, অনেক উদ্ধারকারী টিম দল, এরা গিয়ে ওরাও আটকে গেছে। এই চরম বিপর্যয়ের সময় আমাদের প্রত্যেকের দায়িত্ব সাধ্য মতো সহযোগিতার হাত বাড়ানো। বিভিন্ন সংগঠন এই কাজে নেমেছে, তো আল্লাহ তাআলা সবাইকে নিষ্ঠার সাথে খেদমত যথাযথভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, যুগে যুগে বিপদ আসবে, বিপর্যয় আসবে, এগুলাকে মেনেই আমাদেরকে চলতে হবে। এবং সেই সময় আমরা যে নিপীড়িত মানুষের পাশে, যারা আজকে বিপদগ্রস্ত,
তাদের জন্য শুধু দোয়া করলে হবে না, তাদের জন্য আমাদেরকে দয়াও করতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে সাধ্যমতো। এই চিন্তা করার কোনো কারণ নেই যে 1 টাকা দিয়ে কী হবে, আমি তো এর চেয়ে বেশি দিতে পারি না। কিন্তু 1 টাকা যখন 5 কোটি মানুষ দেয় তো 5 কোটি টাকা হয়ে যায়। বাংলাদেশের 1 টাকা দিতে পারবে এমন 5 কোটি 10 কোটি মানুষ নাই, এটা বলার কোনো সুযোগ নাই। বরং ভিক্ষুক যে দুয়ারে দুয়ারে ভিক্ষা করে সেও পারবে। কিন্তু এটা হচ্ছে পরিকল্পিতভাবে আমাদেরকে কাজ করতে পারলে এই ধরনের দুর্যোগে অন্যের দিকে চেয়ে থাকার প্রয়োজন হয় না। নিজেদের সহযোগিতায় আমরা এসব বিপর্যয়কে অতিক্রম করে আসতে পারি। সেজন্য প্রয়োজন মানসিকতার, প্রয়োজন সফল উদ্যোগের, প্রয়োজন নিষ্ঠাবান কর্মীর, প্রয়োজন মানুষের বিপদ মুহূর্তে ঝাঁপিয়ে পড়ার মতো স্বচ্ছ মানসিকতা। আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে সেটা দান করুন, আমিন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে পাকে নানানভাবে এই বিষয়ে আমাদেরকে উৎসাহিত করেছেন। বলেছেন, লন তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা কখনো পুণ্য লাভ করতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় খরচ করো। খরচ না করে পুণ্য অর্জন করা, আল্লাহ বলেন লন তানালু, কখনো তোমরা পেতে পারো না আল বিররা, পুণ্য, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যেগুলাকে বেশি ভালোবাসে এগুলার থেকে যতক্ষণ খরচ করবে না। এই আয়াতে করিমা নাজিল হলো। সাহাবায়ে কেরাম খুঁজতে লাগলেন কার কি প্রিয় সম্পদ আছে সেটার জন্য। হযরতে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী শরীফের পাশে বাইরোহা একটা খেজুর বাগান ছিল। এটা ওনার ছিল। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটাই আমার একমাত্র সম্পদ, এটা আমার খুব প্রিয় সম্পদ, কারণ এই বাগানের উপার্জন দিয়ে আমি চলি, আমার সব কিছু করি। ইয়া রাসূলুল্লাহ, আমি এটা আল্লাহর রাস্তায় খরচ করে ফেলবো। সুবহানাল্লাহ। তো ওনার চলার উপায় কি হবে? রাসূল পাক বললেন যে সেটা তোমার আপনজনদের মধ্যে বন্টন করে দাও। তার কারণ হলো আপনজনদের মধ্যে ওয়াফাদারি থাকলে ইনি আল্লাহর পক্ষ থেকে তো বিনিময় পাবেন, সাথে সাথে তার জন্য আল্লাহ সহযোগিতা করার বান্দা তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্বস্ত করছেন, আল্লাহু ফি আউনিল আবদে। উম্মত, আল্লাহ বান্দার সাহায্যে রত। কতক্ষণ? মা দামাল আবদু ফি আউনি আখিহি, যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে রত থাকবেন। আপনি বিশ্বাস করতে পারেন, আপনি যখন আপনার মজলুম, বিপদগ্রস্ত, অসহায় ভাইয়ের সাহায্যে, তো আপনি এই হাদিসের মাধ্যমে বিশ্বাস করতে পারেন, নিশ্চিন্তে থাকতে পারেন যে আমার রসুল বলেছেন, আমি যখন আমার ভাইয়ের সাহায্যে এসেছি তো এখন আমার সাহায্যে আল্লাহ আছেন। তো যার সাহায্যে আল্লাহ থাকেন তার তো দুশ্চিন্তার কোনো কারণ থাকতে পারে না। কিন্তু এটা আমরা পারি না কেন? আমাদের বিশ্বাসের দুর্বলতা এটাই আমাদেরকে অস্থির করে তোলে। না হয় আমি যখন অপরের সাহায্যে রত থাকব, তো আল্লাহর রসুল বলছেন আল্লাহ তোমার সাহায্যে রত থাকবেন। আল্লাহ ফি আউনিল আবদে মা দামাল আবদু ফি আউনি আখিহি। মোহতারাম হাজরিন,
এজন্য কোরআন ও হাদিস আমাদেরকে নানানভাবে উৎসাহিত করেছে যে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য, বিপদগ্রস্ত মানুষের সেবায় আত্মনিয়োগ করার জন্য, মানুষকে সাধ্যমতো সহযোগিতা করার জন্য। কারণ বিপদের যারা মুখোমুখি হয় তারাই জানে তাদের অবস্থা কি। সেই উপলব্ধি আমাদের মধ্যে থাকা উচিত। সেই উপলব্ধিটা আমাদের দুর্বল হয়ে গেছে নানা কারণে। না হয় মুসলমানদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্যপূর্ণ অবস্থান এবং এক চিত্তের মতো সমগ্র বিশ্বের মুসলমানের হবার কথা ছিল। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল মুসলিমিনা কাজাসাদিন ওয়াহিদ, সমস্ত মুসলমানগণ একই দেহের মতো, একটি দেহের মতো। ইজাস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু, এই দেহে মাথায় যদি অস্থিরতা থাকে, মাথা যদি প্রচণ্ড ব্যথা করে, তো শরীরের বাকি কোনো অংশ স্বস্তিতে থাকে না। সে তার কাজে যেতে পারছে না, কোথাও যাওয়ার কথা ছিল যেতে পারছে না। তো অপরপক্ষ যদি বলে যে আপনি আসছেন না কেন, বলে আমার মাথা ব্যথা। আরে ভাই, আপনি কি মাথায় হাঁটবেন? আপনি হাঁটবেন পায়ে, পায়ে তো ব্যথা নেই। এই কথা কেউ কাউকে বলে না। কারণ আমরা জানি যখন শরীরের কোনো অঙ্গ ব্যথায় অস্থির হয়, তো সুস্থ অঙ্গগুলো আর স্বস্তিতে থাকতে পারে না। সেটাই মুসলমানের দৃষ্টান্ত সেই রকম হওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা হয়নি, বরং অনেক ক্ষেত্রে বিরূপ এবং বিপরীত হয়েছে, নাউজুবিল্লাহ। তো মোহতারাম হাজরিন, আজকে আল্লাহর দরবারে দোয়া করা দরকার। আল্লাহ, আমাদের অপরাধ আছে, আমরা আমাদের অপরাধের সীমা নেই, আমরা তোমার কাছে ক্ষমা প্রার্থী। ইস্তেগফার এটা এত কার্যকর বিষয়। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু আনহুর নিকট একজন ফরিয়াদি আসলেন, এর এই সমস্যা, বললেন ইস্তেগফার করো। আরেকজন এসে বলল আরেক সমস্যা, বলে ইস্তেগফার করো। আরেকজন এসে বললেন আরেক সমস্যা, বলে ইস্তেগফার করো। একজন প্রশ্ন করলেন, হুজুর সব সমস্যার সমাধান কি একটাই? বলে কোরআন তো সেটাই বলছে যে তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহ তোমাদেরকে ধন সম্পদ আওলাদ দিয়ে সাহায্য করবেন, এবং যে অনাবৃষ্টিতে তোমরা ইস্তেগফার করো, আল্লাহ বৃষ্টি দ্বারা নাজিল করবেন। কিন্তু বৃষ্টি যখন সীমার বাইরে হয়ে যায়, তখন সেটা আর রহমতের পর্যায়ে থাকে না, সেটা গজবে পরিণত হয়। সেজন্য সেই ক্ষেত্রেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। কয়জন আমরা সেই বিশ্বাস নিয়ে দোয়াটা পড়েছি? বুখারী শরীফের হাদিস। বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টি, মানুষ চরম দুর্বিষহ অবস্থায়। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত ধ্বংস হচ্ছে, তো বৃষ্টির জন্য দোয়া করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবারত অবস্থায় ছিলেন, বললেন, আল্লাহুম্মা আসকিহিম, আল্লাহ এদেরকে তুমি বৃষ্টি দাও। এইটা বলার দেরি, মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। আমাদের দেশে গ্রামে বলতো গড়ার মুখে হচ্ছে বৃষ্টি, কলসির মুখ তো অনেক, মুখ ছেড়ে দিলে অনেকগুলো পানি আসবে। তো প্রচণ্ড বৃষ্টিকে, মুষলধারে বৃষ্টিকে গ্রামের ভাষায় বলে যে গড়ার মুখে বৃষ্টি বর্ষণ হচ্ছে। এবং এই নিয়ে বিভিন্ন বাগধারাও আছে, হাদিসে পাকেও আছে
যে যেন পানির মশকের মুখ খুলে দেওয়া হয়েছে, এভাবে বৃষ্টি হচ্ছে। এখন বৃষ্টি আর বন্ধ হয় না। জুমার দিন, শনিবার, রোববার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার আরেক জুমা। কি অবস্থা হয়েছে! এই বৃষ্টিতে পুরা মদিনায় পাক সাইলাব হয়ে গেছে, চারিদিকে বন্যা। ওখানে এই ধরনের 1 ঘন্টার বৃষ্টি বন্যার সৃষ্টি করে ফেলে। দ্বিতীয় জুমায় অনেকে আসতেও পারে নাই। আরেকজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ তো হালাকাতিল আমওয়াল, ধন সম্পদ শেষ, ওয়ান কাতাতিস সুবুল, রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে গেছে, ওয়ান হামাদামাতি দিয়ার, ঘর বাড়ি পড়ে গেছে, একটু দোয়া করুন বৃষ্টি বন্ধ হওয়ার জন্য। রাসূল পাক বললেন, আল্লাহুম্মা হাওয়া আলাইনা লা আলাইনা, আল্লাহ মদিনায় পাকের আশেপাশে দাও, আমাদের উপর আর দিও না। তো সাহাবা কেরাম বলছেন, নামাজ পড়ে বের হয়ে দেখলাম যে মদিনার আকাশে আর মেঘ নাই। সুবহানাল্লাহ, মদিনায় পাকের আকাশে আর মেঘ নাই, আশেপাশে দূরে মেঘমালা দেখা যাচ্ছে। তাহলে এখানে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, মানুষ তো প্রয়োজনীয় মাত্রায় বৃষ্টি চেয়েছিল, মানুষ তো বন্যা চায়নি, আল্লাহ বন্ধ করলেন না কেন? প্রয়োজনীয় মাত্রা হওয়ার পর আল্লাহ তো প্রয়োজনীয়তা কতটুকু সেটাও আল্লাহ জানেন, বন্ধ করলেন না। আবারও মানুষ আসতে হলো নবীর দরবারে। তাহলে বোঝা যায় আল্লাহ বলেন, কি হচ্ছে হোক, যিনি চেয়েছেন তিনি যতক্ষণ না দিতে বলবে, বন্ধ করতে বলবেন না, ততক্ষণ দিতেই থাকবে। সেটাই হয়েছে মুহতারাম হাজরিন। তার মানে আল্লাহর রহমত পেতে হলো নবীর দামান ধরতে হবে, আল্লাহর গজব থেকে রক্ষা করতেও নবীর দামান ধরতে হবে। মুসলিম উম্মার দ্বিতীয় কোনো উপায় নেই। আমরা মুসলিম পরিচয় দিতে যত স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু বাস্তবিক অর্থে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান আদর্শকে অনুসরণের ক্ষেত্রে আমরা ততটুকু অনেকে স্বাচ্ছন্দ্য বোধ করছি না। স্বাচ্ছন্দ্য বোধ করলে সেটা প্রতিটি ক্ষেত্রে অনুশীলন করতে কোনো সমস্যা থাকার কথা নয়। আল্লাহ রাব্বুল ইজ্জত মুসলমানদেরকে ইসলামের সঠিক চেতনা উপলব্ধি করার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ছাত্ররা, বিভিন্ন সংস্থা থেকে বন্যার্তদের সাহায্যের জন্য এসেছেন। আপনারা আপনাদের সাধ্যমতো ওনাদেরকে সহযোগিতা করবেন, যারা ওরা যেন এই বন্যা উপদ্রুত বিপর্যস্ত জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে পারে। আমরাও আজকে এই যে ফটিকছড়ি উত্তর চট্টগ্রামে নৌকা সাম্পানের খুব অপ্রতুল, যেহেতু নদীমাতৃক নয় দক্ষিণের তুলনায়, যে মানুষকে উদ্ধার করার জন্য আর কোনো কিছু এখন এগুলো নৌকা সাম্পান ছাড়া পারাই যাচ্ছে না। অনেকে কলা গাছ কেটে টায়ারে বুর করে মানুষকে পার করিয়েছে। সেখানে আমরাও আজকে একটা নৌকা ভাড়া করে লোক পাঠিয়েছি মানুষকে সেভাবে সহযোগিতার জন্য। এবং আমরাও আলহামদুলিল্লাহ যে ত্রাণের ব্যাপারে উদ্যোগ নিয়েছি, টিম পাঠিয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে আপন আপন অবস্থান থেকে এই সহযোগিতা দানের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন।